সত্যি এটা তোমাদের সঙ্গে অনেক বড় অন্যায় হয়েছে, অনেক অনেক বড় অন্যায় হয়েছে। উচ্চ মাধ্যমিকের মতো একটা ইম্পর্টেন্ট পরীক্ষা, যে পরীক্ষার ফলের পর, রেজাল্টের পর ছেলেমেয়েদের লাইফ সেটেল হয়, অর্থাৎ ছেলেমেয়েরা কোন দিকে যাবে, কোন ওয়েতে যাবে, কি করবে সেটা ডিসাইড হয়। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি এত বড় ভুল ভ্রান্তি হয়, তাহলে সত্যি এটা আমাদের শিক্ষা পর্ষদের ক্ষেত্রে একটা অনেক বড় লজ্জার বিষয়, অনেক বড় লজ্জার বিষয়। আমাদের যে নোটিশটা দিয়েছে, যে এই যে যারা শুধুমাত্র অ্যাটেন্ড করেছো, যে ভুল কোশ্চেন গুলো আছে 10 নাম্বার এক্সট্রা দেওয়ার কথা, যে তোমরা সিলেবাসের বাইরে কোশ্চেন দিয়েছো, পরিষ্কার লেখা আছে যে সমতল আমাদের সিলেবাসের পাঠ্য এই সিলেবাসের বাইরে অন্তর্ভুক্ত নয়, পরিষ্কার লেখা আছে বইয়ের মধ্যে। তাহলে আপনারা যখন কোশ্চেন করলেন, আপনারা কি কিছু খেয়ে কোশ্চেন করেছিলেন? আপনাদের সেন্স ছিল না যে আমি কোশ্চেন করার সময় দেখে লিখবো, দেখে করবো যে কোথা থেকে সিলেবাস আছে, কোথা বাইরে আছে? তাহলে এই যে আপনারা অন্যায় করছেন, যে যদি যারা যারা অ্যাটেন্ড করবে, টাস্ক করবে, তাদের নাম্বার দেওয়া হবে, বাকিদের নাম্বার দেওয়া হবে না। কিন্তু আমি তোমাদেরকে বলছি এটা অন্যায় করছে। বাকি বাচ্চারা যারা সিলেবাসের বাইরে দিকে হাত দেয়নি, যেটা সিলেবাসের বাইরে এসেছে, বাকিগুলো ট্রাই করেছে, অনেকে পারেনি। যারা সিলেবাসের বাইরে এসেছে বলে টাস্ক করেনি, বাকিগুলো চেষ্টা করেছে, হয়তো পারেনি, তাহলে তারা কি নাম্বার পাবে না? এ স্বাভাবিক ব্যাপার যে সিলেবাসের বাইরে এসেছে আমরা টাস্ক করবো কেন? এটা সবাই, প্রায় 95% স্টুডেন্ট এই তিনটে কোশ্চেনকে টাস্ক করে না, বলছে এটা সমতল তো আমাদের সিলেবাসে নেই, সিলেবাসে নেই, এটা আমরা টাস্ক করবো কেন? বেসিক কনসেপ্টকে বোঝো। যদি এটা করে তোমাদের সঙ্গে, যে যারা টাস্ক করেছে, চেষ্টা করেছে, তাদের নাম্বার দেওয়া হবে, বাকিদের দেওয়া হবে না, তাহলে এটা ওরা ভুল করছে, এটা মিস্টেক করছে, এটা আমরা মানবো না, মানছি না। আমি একজন শিক্ষক হিসেবে, আমি একজন অঙ্কের টিচার হিসেবে আমি তোমাদের সঙ্গে 100% আছি। যদি এরকম করে যে যারা টাস্ক করেছে তাদের নাম্বার দেওয়া হবে, বাকিদের নাম্বার দেওয়া হবে না, এর প্রতিবাদ হোক, এর বিরুদ্ধে লড়বো, আমি তোমাদের সঙ্গে আছি। আমি প্রত্যেকটা টিচারকে, যারা অঙ্কের টিচার, যারা অঙ্ক করান, প্লিজ আপনাদের রিকোয়েস্ট করছি, যারা অনলাইন অফলাইন যেখানে পড়ান না কেন, তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমরা একজোট হয়ে যাই, আমরা একজোট হয়ে এই বাচ্চাদের সঙ্গে থাকবো। এবং প্রত্যেকটা গার্ডিয়ানদের বলছি, প্রত্যেকটা বাবা মাদের বলছি যে প্লিজ আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের ছেলে মেয়েদের সঙ্গে আছি। এটা অন্যায়, অনেক বড় অন্যায় হচ্ছে। আমার মতে যারা যারা এই কোশ্চেন গুলো অ্যাটেন্ড করেছে, বা ধরে নিন আপনার 11 দাগে 4টে কোশ্চেন ছিল, যেখানে 2টো করতে হবে, যদি 2টো অ্যাটেন্ড করলে তাদেরকে ফুল মার্কস দিতে হবে, অর্থাৎ ওখান থেকে 10 নাম্বার সবাইকে দিতে হবে, এটা বাধ্যতামূলক। আমি পরিষ্কার বলছি, বাধ্যতামূলক, সবাইকে 10 নাম্বার দিতে হবে। ওই কোশ্চেন গুলো ওয়ার্ড গুলো করুক আর না করুক, বা ঠিক করুক আর ভুল করুক, সবাইকে 10 নাম্বার দিতে হবে, বাধ্যতামূলক। এটা আমি তো আপনাদের সবাইকে বলছি, প্লিজ আমরা একসঙ্গে থাকবো, আমরা লড়বো। এই বাচ্চাদের পরীক্ষা শেষ হয়নি, শেষ হয়ে যাক, শেষ হওয়ার পর কিন্তু আমরা আওয়াজ তুলবো, আমরা থেমে থাকবো না। বিকজ পরিষ্কার মাথায় রাখবেন যে এটা বাচ্চাদের সঙ্গে অন্যায় হয়েছে, অনেক বড় অন্যায় হয়েছে। এমনিতেই ওদের 3 থেকে 4 মাস সময় দিয়েছে সিলেবাসটা শেষ করার জন্য। বাচ্চারা অনেক টেনশনে ছিল, আমরা শিক্ষকরা আমরা রাত দিন খেটে খেটে তাদেরকে পড়িয়েছি, এই যে সিলেবাসে আছে সেগুলো পড়িয়েছি, অর্থাৎ এই পরিষ্কার লেখা ছিল বহির্ভুক্ত, সেখান থেকে কোশ্চেন দিয়েছে। এই তাদের সঙ্গে মজা আর কি হচ্ছে না? এমনিতে 1 মাস ভোটের জন্য 1 মাস আগে পরীক্ষাটা দিয়ে দিয়েছে, 1 মাস টাইম কম দিয়েছে, তারপরে এরকম অত্যাচার যে 10 নাম্বার সিলেবাসের বাইরে। কি করছে ভাবুন আপনারা, কি হচ্ছে এসব? এই কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, সেখানে 5 নাম্বার কোশ্চেন ভুল দিয়েছে, এই আর কি হচ্ছে এসব? সত্যি এটা এসব ভাবার বিষয় যে এসব কি করছে। তাই প্লিজ আপনারা হাল ছাড়বেন না। আর বাচ্চা কাচ্চাদের বলবো, যারা পরীক্ষা দিচ্ছ, প্লিজ তোমরা ভয় পেও না। আমরা শিক্ষকরা, সমস্ত শিক্ষকরা তোমাদের সঙ্গে আছি। আর তোমরা ভালো করে পরীক্ষা দাও। আমরা কিন্তু বিষয়টাকে একদম 100% সিরিয়াসলি ভাবছি। এটা কিন্তু বড় অন্যায় তোমাদের সঙ্গে হয়েছে, আর সবাইকে নাম্বার দেওয়া উচিত। তোমরা যারা আগের ভিডিও দেখে আমাকে কমেন্ট করছো, স্যার আমি তো টাস্ক করি, নাম্বার পাবো না, আমি বলছি তোমাদের নাম্বার পাওয়ার অধিকার আছে, তোমরা নাম্বার পাবে, আমরা তার জন্য লড়বো। তো আমরা পর্ষদের কাছে এটা ভিডিওর মাধ্যমে হোক, বা যেভাবে হোক, মেলের মাধ্যমে হোক, যেভাবে হোক, আমরা এই আওয়াজটা তুলবো। যেভাবে হোক, যদি আমাদের একজোট হতে হয়, একজোট হয়ে আমরা এটাকে প্রতিবাদ করবো, যে নাম্বার দেওয়া উচিত তোমাদেরকে 100%। তোমরা আমার সঙ্গে থেকো, তোমাদের প্রত্যেকের বাবা মাদের বলি আমি, প্লিজ আমাদের সঙ্গে থেকো, স্যারদের সঙ্গে থেকো, আমরা আপনাদের সঙ্গে আছি, ছেলে মেয়েদের সঙ্গে আছি, ঠিক আছে? তো ভয় পেও না, পরীক্ষা দাও। একদম এটা তোমাদের সঙ্গে অনেক বড় অন্যায় হয়েছে, তোমরা চাপ নেবে না, আমরা তোমাদের সঙ্গে আছি, থাকবো সবসময়। ওকে, তো ভালো করে বাকি পরীক্ষাগুলো দাও, ঠিক আছে? তো এই বিষয় নিয়ে আমরা আরো পরীক্ষা পরে কথা বলবো। ওকে।